রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টার সময় ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও জানান, অপতৎপরতা চালাতে দেশ বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। টাকার বিনিময়ে মিছিলে যোগ দিচ্ছে অনেকে। সুমাইয়া খানের রিপোর্ট। I am Ox. কোনোভাবেই থামানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা। ঝটিকা মিছিলের চেষ্টাকালে ঢাকা শেরেবাংলা নগর, তেজগাঁও সহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ২৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় ১৪টি ককটেল সহ বেশ কয়েকটি ব্যানার জব্দ করা হয়। ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত ২৪৪ জন 244 জনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করা হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবকিছু বিবেচনায় রেখে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। দুই একটা মিছিল হবে না, একদম 100% সিল করে দেওয়া যাবে, এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি নগরবাসীর সহায়তা পাই, এটা আরও ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো। হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখবে পুলিশ। এই সহায়তা যেন ভবিষ্যতেও। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।